2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ক্ষমতার পাল্লা কোন দিকে ঝুঁকতে পারে? আচ্ছা, একটা সাম্প্রতিক জনমত সমীক্ষা ঠিক এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করেছে। চলুন এই সমীক্ষার ফলাফলগুলো একটু কাটাছেঁড়া করে দেখা যাক। প্রশ্নটা তো একটাই, তাই না? 2026 সালে বাংলায় ক্ষমতা কার হাতে থাকবে? এই সমীক্ষা কিন্তু বর্তমান রাজনৈতিক আবহের ওপর ভিত্তি করে ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার একটা চেষ্টা করেছে। তবে হ্যাঁ, এগোবার আগে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে। এই সমীক্ষা কিন্তু কোনো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। এটা জাস্ট এখনকার পরিস্থিতি অনুযায়ী মানুষের মুডটা বোঝার একটা চেষ্টা। তাই এর ওপর ভিত্তি করে এখনই কোনো সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়াটা ঠিক হবে না। আচ্ছা, ভূমিকা তো অনেক হলো, এবার চলুন একদম ফাইনাল রেজাল্টে চলে যাই। এই সমীক্ষা অনুযায়ী রাজ্যের মোট 294টা আসনের মধ্যে কোন দল ঠিক কতগুলো আসন পেতে পারে তার একটা ওভারঅল ছবি এখন আমরা দেখব। সমীক্ষা বলছে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আসতে পারে 218টা আসন। ভাবা যায়, সরকার গড়ার জন্য যে ম্যাজিক ফিগার মানে 148টা আসন, তার থেকে কিন্তু অনেকটাই বেশি। আর বিরোধী শিবির মানে প্রধান বিরোধী দল বিজেপি, তাদের ঝুলিতে যেতে পারে 76টি আসন। আর সবথেকে অবাক করার মতো বিষয় কি জানেন? বাম কংগ্রেস জোটের আসন সংখ্যা 0। এই স্লাইডটা দেখুন, পুরো ছবিটা একবারে পরিষ্কার হয়ে যাবে। তৃণমূল 218টা আসন, প্রায় 48.2% ভোট নিয়ে। অন্যদিকে বিজেপি 76টা আসন পাচ্ছে 38.1% ভোট শেয়ারে। আর মজার ব্যাপারটা হলো, বাম কংগ্রেস জোট কিন্তু 10% ভোট পাচ্ছে, কিন্তু দেখুন একটাও আসনে সেটা কনভার্ট হচ্ছে। কিন্তু এই যে বড় বড় সংখ্যাগুলো আমরা দেখলাম, এর আসল খেলাটা তো লুকিয়ে আছে জেলার লড়াইয়ে। চলুন প্রথমে জঙ্গলমহল দিয়েই শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখছি জঙ্গলমহল আর মেদিনীপুর অঞ্চলকে। এখানে মোট আসন 56টা। আর মনে রাখতে হবে, একটা সময় কিন্তু এই এলাকাটা বিজেপির একটা শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল। আর ঠিক এখানেই এই সমীক্ষা কিন্তু একটা বিশাল বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দেখুন, তৃণমূলের আসন বাড়ছে 5টা আর বিজেপির কমছে ঠিক 5টা। মানেটা কি দাঁড়ালো? বিজেপির নিজের শক্ত ঘাঁটিতেই তৃণমূল ভাগ বসাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই বদলটা হচ্ছে কেন? সমীক্ষার বিশ্লেষণ বলছে এর পেছনে কয়েকটা কারণ আছে। 1, তৃণমূল লোকাল ইস্যুগুলোকে খুব ভালোভাবে সামনে আনছে। 2, রাজ্যের যে ওয়েলফেয়ার স্কিমগুলো আছে সেগুলোর জনপ্রিয়তা বাড়ছে। আর 3 নম্বর, আদিবাসী ভোট ব্যাংক, সেটাও কিন্তু আর একতরফাভাবে বিজেপির দিকে নেই। আচ্ছা, জঙ্গলমহল তো গেল, এবার চলুন যাওয়া যাক রাজ্যের একেবারে নার্ভ সেন্টারে, কলকাতা আর তার আশেপাশের জেলাগুলোতে। এখানে মোট আসনের সংখ্যা কিন্তু অনেক, 109টা। কিন্তু মজার ব্যাপার দেখুন, এখানকার ছবিটা কিন্তু একেবারে উল্টো। এই অঞ্চলে তৃণমূলের আসন কমছে 4টে আর বিজেপির বাড়ছে 5টা। মানে জঙ্গলমহলে যা হচ্ছিল এখানে ঠিক তার রিভার্স। তো এর কারণটা কি? সমীক্ষা বলছে বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে মধ্যবিত্ত, চাকরিজীবী আর ছাত্রছাত্রীদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। আর বিজেপি ঠিক এই ক্ষোভটাকেই কাজে লাগিয়ে নিজেদের আসন বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। ওকে, কলকাতা তো হলো, এবার চলুন মধ্যবঙ্গের দিকে, মানে মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলোর দিকে। এখানে কিন্তু সংখ্যালঘু ভোটের একটা বড় ফ্যাক্টর কাজ করে। মোট আসন 75টা। এখানে দেখুন খুব বড়সড় কোনো পরিবর্তন নেই, তবে একটা ছোট কিন্তু ইন্টারেস্টিং শিফট দেখা যাচ্ছে। তৃণমূলের 2টো আসন কমছে আর ঠিক সেই দুটোই বিজেপির ঝুলিতে যাচ্ছে। মানে এখানেও বিজেপির সামান্য হলেও লাভ। আর সবশেষে চলুন ঘুরে আসা যাক উত্তরবঙ্গ থেকে। বিজেপির শেষ বড় শক্ত ঘাঁটি বলতে যা বোঝায় সেটা কিন্তু এটাই। এখানে মোট আসন 54টা। আর এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ সমীক্ষা বলছে বিজেপির এই শক্ত ঘাঁটিতেও এবার তারা জমি হারাচ্ছে। দেখুন, তাদের আসন 30 থেকে কমে 27 হয়ে যেতে পারে। আর অন্যদিকে তৃণমূলের আসন 24 থেকে বেড়ে 27। মানেটা কি? 2 দলই একেবারে সমান সমান জায়গায় এসে দাঁড়াতে পারে। আচ্ছা, জেলা ধরে ধরে তো সংখ্যাগুলো আমরা দেখলাম, কিন্তু এই যে ভোটের অঙ্ক, এর পেছনের আসল কারণটা কি? চলুন একটু গভীরে যাওয়া যাক।
দেখুন, সমীক্ষার বিশ্লেষণ বলছে দুটো প্রধান দলের সামনেই কিন্তু বড় চ্যালেঞ্জ আছে। একদিকে তৃণমূল, তাদের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা হলো দুর্নীতির অভিযোগ নিয়ে মধ্যবিত্তের ক্ষোভ সামলানো, আর অন্যদিকে বিজেপি, তাদের চ্যালেঞ্জটা হলো নিজেদের যে ট্র্যাডিশনাল স্ট্রং হোল্ড মানে শক্ত ঘাঁটি, সেখানেই জনপ্রিয়তা কমে যাচ্ছে, সেটাকে আটকাতে হবে। আর এর মধ্যেই বাম কংগ্রেস জোটের অবস্থাটা বেশ অদ্ভুত, একটা প্যারাডক্সের মতো। ভাবুন, তাদের ভোট শেয়ার বেড়ে 10% হচ্ছে, কিন্তু একটাও আসন তারা পাচ্ছে না। এর ফলে কি হচ্ছে? তারা রাজ্যে একটা বিকল্প শক্তি হয়ে ওঠার বদলে আসলে ভোট কাটুয়ার ভূমিকা পালন করছে। তাহলে এই পুরো বিশ্লেষণ থেকে কি বোঝা গেল? একটা সম্ভাব্য ছবি তো আমরা পেলাম, কিন্তু মনে রাখতে হবে আসল ভোটের তো এখনও প্রায় 2 বছর বাকি, আর এই সময়ের মধ্যে কিন্তু অনেক কিছুই বদলে যেতে পারে। আর সমীক্ষা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তুর দিকে ইঙ্গিত করছে। বলা হচ্ছে, ভোটের ঠিক আগে যদি শাসক দলের বিরুদ্ধে বড় কোনো দুর্নীতির অভিযোগ সামনে চলে আসে, তাহলে কিন্তু এই সমস্ত হিসেব নিকেশ এক মুহূর্তে বদলে যেতে পারে। শাসক দল রীতিমতো ব্যাকফুটে চলে যেতে পারে। তাহলে শেষ প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়। রাজনীতি তো খুব গতিশীল একটা ব্যাপার। আজকের এই যে ভোটের অঙ্ক, এটা কি 2026 পর্যন্ত একই থাকবে, নাকি ফাইনাল ভোটের আগে সব হিসেব উল্টে যাবে? উত্তরটা সেটা তো সময়ই দেবে।